একজন মানুষ যার মাথার ভেতর চলছিল এমন এক যুদ্ধ যেটা পৃথিবীর কেউ দেখতে পেত না। প্রিন্সটনের সবচেয়ে জিনিয়াস ছাত্র জন ন্যাশ সংখ্যার মাঝে খুঁজে পেয়েছিল এমন এক থিওরি যা বদলে দেয় পুরো পৃথিবী। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে তার চারপাশে যা কিছু ঘটছে সব কিছুই হয়তো বাস্তব না। সে কি সত্যিই দেশের জন্য গোপন মিশনে কাজ করছিল, নাকি তার নিজের মস্তিষ্কই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল? আজকের গল্প এমন একজন মানুষকে নিয়ে যে নিজের ভাঙা বাস্তবতার সাথে লড়াই করে হয়ে ওঠে ইতিহাসের সবচেয়ে অসাধারণ জিনিয়াসদের একজন। এটাই এ বিউটিফুল মাইন্ড, এমন একটি মুভি যা আপনার বাস্তবতাকেই প্রশ্নবিদ্ধ করে দেবে। তাহলে চলুন শুরু করা যাক জন ন্যাশের অবিশ্বাস্য গল্প। গল্পের শুরু হয় 1940-এর দশকে। এক তরুণ ছেলে, নাম জন ন্যাশ। ছোটবেলা থেকেই সে অন্যদের মতো না। মানুষের সাথে মিশতে তার ভালো লাগে না, বন্ধু নেই বললেই চলে। কিন্তু সংখ্যার প্রতি তার অদ্ভুত এক আকর্ষণ আছে। এরপর জন ভর্তি হয় আমেরিকার বিখ্যাত প্রিন্সটন ইউনিভার্সিটিতে। সেখানে সবাই তাকে জিনিয়াস হিসেবে দেখে, কিন্তু জনের আচরণ ছিল অদ্ভুত। সে সবসময় আলাদা থাকত এবং বিশ্বাস করত একটা সত্যিকারের আইডিয়া পুরো পৃথিবী বদলে দিতে পারে। প্রিন্সটনে জনের রুমমেট হয় চার্লস নামের এক মজার ছেলে। চার্লস সবসময় জনকে হাসানোর চেষ্টা করত এবং জনের একমাত্র বন্ধুত্ব ছিল তার সাথে। বিশ্ববিদ্যালয়ে সবাই নতুন নতুন গণিতের থিওরি নিয়ে কাজ করছিল। জনও এমন কিছু আবিষ্কার করতে চাইছিল যা আগে কেউ করেনি। একদিন সে বারে বসে কিছু ছেলেকে দেখছিল যারা সুন্দরী এক মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। তখন হঠাৎ জনের মাথায় আসে এক অসাধারণ ধারণা। যদি সবাই একই লক্ষ্য নিয়ে ছুটে যায় তাহলে শেষ পর্যন্ত কেউই জিততে পারে না, বরং সবাই যদি নিজেদের স্বার্থের সাথে অন্যদের স্বার্থ চিন্তা করে তাহলে সবার জন্যই ভালো ফল আসে। এই চিন্তা থেকেই জন্ম নেয় তার বিখ্যাত গেম থিওরি। এই থিওরির জন্য জন খুব দ্রুত বিখ্যাত হয়ে যায় এবং এমআইটিতে শিক্ষকতার চাকরি পেয়ে যায়। এমআইটিতে পড়ানোর সময় জনের পরিচয় হয় অ্যালিসিয়া নামের এক ছাত্রীর। ধীরে ধীরে তাদের প্রেম হয় এবং পরে তারা বিয়ে করে। মনে হচ্ছিল জনের জীবন এবার সুন্দরভাবে এগোচ্ছে, কিন্তু ঠিক তখনই গল্প ভয়ঙ্কর মোড় নেয়। একদিন জনের সাথে পরিচয় হয় উইলিয়াম পার্চার নামের এক রহস্যময় লোকের। সে বলে সোভিয়েতরা আমেরিকার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছে এবং জনের অসাধারণ মেধা দরকার দেশকে বাঁচানোর জন্য। জনকে দেওয়া হয় গোপন মিশন। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকার ভেতরে লুকানো কোড খুঁজে বের করতে হতো। ধীরে ধীরে জন বিশ্বাস করতে শুরু করে সে একজন গুরুত্বপূর্ণ স্পাই। এদিকে তার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠছিল। সে সবসময় ভয় পেত কেউ তাকে অনুসরণ করছে। রাত জেগে কোড খুঁজত, দেয়ালে কাগজ লাগিয়ে রাখত, আর বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছিল। একদিন বিশ্ববিদ্যালয়ে হঠাৎ কয়েকজন লোক এসে জনকে জোর করে ধরে নিয়ে যায় মানসিক হাসপাতালে। জন ভাবছিল তাকে শত্রুরা ধরে ফেলেছে, কিন্তু সত্যিটা ছিল আরও ভয়ঙ্কর। ডাক্তার তাকে জানায় সে বহুদিন ধরে সিজোফ্রেনিয়া নামের মানসিক রোগে ভুগছে। যাদের সে বাস্তব মানুষ ভাবছিল, চার্লসের ছোট মেয়ে, এমনকি উইলিয়াম পার্চার, এদের কেউই বাস্তবে ছিল না। সবই ছিল তার মস্তিষ্কের তৈরি বিভ্রম। জন এই সত্য মানতে পারছিল না। ডাক্তার তাকে ওষুধ দেয় এবং চিকিৎসা শুরু হয়, কিন্তু ওষুধ খাওয়ার পর তার চিন্তা করার ক্ষমতা কমে যায়। সে আর আগের মতো গণিত করতে পারছিল না। ধীরে ধীরে জন ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, ফলে তার বিভ্রম আবার ফিরে আসে। একদিন সে নিজের শিশুকে বিপদে ফেলে দেয়, কারণ সে তখনও কল্পনার জগতে বাস করছিল। অ্যালিসিয়া তখন বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে গেছে। এরপর জন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে এই মানুষগুলো আসলে বাস্তব না, তবুও তারা তার সামনে আসে। কিন্তু এবার জন তাদের বিশ্বাস না করার চেষ্টা করে। সে নিজেকে ট্রেনিং দিতে শুরু করে। যখনই বিভ্রম দেখত, নিজেকে বলতো এরা সত্যি না। বছরের পর বছর কেটে যায়। মানুষ তাকে পাগল ভাবত, ছাত্ররা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু জন হার মানেনি। ধীরে ধীরে সে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরতে শুরু করে। একদিন প্রিন্সটনের অধ্যাপকরা বুঝতে পারে এই মানুষটা অসুস্থ হলেও তার মেধা এখনও অসাধারণ। এরপর আসে জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। জন ন্যাশকে জানানো হয় তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে অর্থনীতিতে অসাধারণ অবদানের জন্য। শেষ দৃশ্যে জন নোবেল প্রাইজ গ্রহণ করতে যায়। সেখানে সে বলে, আমি সবসময় বিশ্বাস করতাম সংখ্যার ভেতরেই জীবনের সত্য লুকিয়ে আছে, কিন্তু আজ বুঝেছি ভালোবাসাই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর এভাবেই এক ভাঙা মস্তিষ্কের মানুষ নিজের সাথে যুদ্ধ করে হয়ে ওঠে ইতিহাসের অন্যতম মহান জিনিয়াসদের। এটাই ছিল এ বিউটিফুল মাইন্ড মুভির অসাধারণ গল্প। ভিডিওটির কোন দিকটি আপনার ভালো লেগেছে তা কমেন্টে জানান এবং পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।